আসসালামু আলাইকুম, সব কেমন আছেন? তো চলেন নাম্বার 1 নাম্বার 2 তো দেখেছেন, ভিডিওটা নিচের দিকে দেখতে পাবেন, ইউটিউবে ফেসবুকে আছে। তো এবার দিয়ে চলে এলাম 3 নম্বর। 3 নম্বরটাও দেখবেন, তেবি হিস্ট্রিটা বুঝতে পারবেন, বুঝলেন, তেবি কাহানিটা বুঝতে পারবেন, বুঝলেন। তো চলেন ভিডিওটা শুরু করা যাক। আর তাদের অহংকারও বাড়তে থাকলো। দিন যতই যাচ্ছিল তাদের দম্ভ ততই মাত্রা ছাড়াচ্ছিল। তাদের চেয়ে ছোট আর দুর্বলরা যখনই তাদের খপ্পরে পড়ত, বাধ্যতামূলক তাদের মিথ্যা প্রশংসা করতে হতো, কেননা সমালোচনা সহ্য করার ক্ষমতা তাদের ছিল না। আল্লাহ দেখলেন এরা দুর্বলদের কথা মোটেই পরোয়া করে না। অবশেষে তিনি তাদের মধ্য থেকে তাদের জাতিরই এক শক্তিশালী মানুষকে তার নবী হিসাবে নির্বাচিত করলেন, নবী এলো, যার নাম হযরত হুদ আলাইহিসসালাম। নিজ জাতির বলিষ্ঠ এ ছেলেটি যখন যুবক বয়সে উপনীত হল, তখন তাদের বয়োজ্যেষ্ঠরা ধরেই নিলেন হুদ এক শক্তিশালী বীর হতে চলেছে, যে আমাদের পক্ষ হয়ে আরও বীরত্ব ছড়াবে, অন্যান্য রাজ্য দখলে সাহায্য করবে। কিন্তু সবাইকে অবাক করে দিয়ে হুদ আলাইহিসসালাম যুবক হয়ে ঘোষণা করলেন, হে আমার জাতি, তোমরা কেবল এক আল্লাহর ইবাদত করো, তিনি ছাড়া তোমাদের আর কোনো মাবুদ নেই। সত্য। শক্তিশালী হুদের কথা শুনে বয়োজ্যেষ্ঠদের মাথায় আল্লাহ ছাড়া বজ্রপাত কেউ হলো। ইবাদত করা যাবে না। বয়োজ্যেষ্ঠরা ক্ষেপে গিয়ে বলল, কি বলছো তুমি হুদ? যে বাপ দাদাদের ধর্ম পালন করে আমরা এত শক্তিশালী হয়েছি, সেই ধর্ম আমরা ত্যাগ করব? হযরত হুদ সাথে সাথে প্রতিবাদী করতেই হয়ে হবে। বললেন, তোমাদের এই মূর্তির কারণে তোমরা আল্লাহর সাহায্য প্রাপ্ত হওনি, বরং আমাদের পূর্বপুরুষ নবী নূহ মূর্তি পূজা আলাইহিসসালামের করছিলেন। দোয়ার বরকতেই দয়াময় আল্লাহর তরফ থেকে তোমরা এই সকল দুনিয়াবি সাহায্য পেয়ে যাচ্ছ। আর আমি তার তরফ থেকে প্রেরিত হয়েছি তোমাদের সতর্ক করতে। হুদের বক্তব্য শুনে সেই হিংস্র সর্দার দাঁড়িয়ে বললেন, হুদ, তুমি কি জানো না আমাদের সক্ষমতার সাথে তাচ্ছিল্য করার কারণে এক বিদেশি রাষ্ট্রদূতের সাথে কি আচরণ হয়েছিল? সেও তোমার মতো এক আল্লাহকে শ্রেষ্ঠ বলেছিল, কিন্তু শেষ পর্যন্ত তাকে মৃত্যুবরণ করতে হয়েছে। হযরত হুদ আলাইহিসসালাম বললেন, হ্যাঁ, সেই ব্যক্তি জান্নাতের বাগানে রয়েছে। আল্লাহ তাকে মুক্তি দিয়েছেন জান্নাতুল আর বাগানে আছে। তোমাকে বিপদগ্রস্ত করেছেন, কারণ তুমি হুদের মুখোমুখি হয়েছ। চেষ্টা করে দেখতে পারো, তুমি হুদকে পরাজিত করতে পারবে না। ক্ষিপ্ত সেই সর্দার হুদের উপরে ঝাঁপিয়ে পড়লেন। অথচ হযরত হুদ আলাইহিসসালাম লোকজন বুঝে ওঠার আগেই আদ জাতির সর্বশ্রেষ্ঠ বীর তাদের সর্দারকে কুপকাত করে ফেললেন। মূলত আল্লাহ তাআলা নবী হুদ আলাইহিসসালামকে আদ জাতির অহংকার এবং দম্ভ চূর্ণ করতে তাদের মধ্য থেকেই সবচেয়ে শক্তিশালী করে পাঠিয়েছিলেন, যাতে তিনি স্পষ্ট করে সবাইকে বুঝিয়ে দিতে পারেন এই শারীরিক সক্ষমতার মালিক এক এবং অদ্বিতীয় আল্লাহ। এবং হুদ আলাইহিসসালামের এই স্পষ্ট নিদর্শন দেখার পরেও যারা ঈমান আনবে না, তাদের পরিণতি হবে ভয়াবহ। হযরত হুদ আলাইহিসসালাম সেই সর্দারের বুকে পা রেখে প্রকাশ্যে বললেন, দেখো, রাষ্ট্রীয় নিয়ম অনুযায়ী যে সর্দারকে পরাজিত করে সেই সর্দার হয়, কিন্তু আমি কোনো রাষ্ট্র ক্ষমতা চাই না। আমি তোমাদের উপর এমন এক আযাবের ভয় করছি যার ভয়াবহতা তোমরা কল্পনাও করতে পারবে না। আমি চাই তোমরা সকল মূর্তি ভেঙে এক এবং অদ্বিতীয় আল্লাহর ইবাদতে মগ্ন হও, নিজেদের অহংকার এবং দাম্ভিকতা ত্যাগ করো। কিন্তু যাদের অন্তর অহংকারে ভরে গেছে, ভালো কথা যেন তাদের হৃদয়ে এমনভাবে ধাক্কা খায় যেমন পাথরের দেয়ালে পাথর ধাক্কা খায়। হুদ আলাইহিসসালাম হাল ছাড়লেন না। তিনি প্রতিদিন তাদের বাজারে, রাজপ্রাসাদে, ঘরে ঘরে গিয়ে সত্যের দাওয়াত পৌঁছে দিতে থাকলেন। তারাও হুদের সাথে বল প্রয়োগে পেরে না উঠে তাকে তাচ্ছিল্য আর পাগল সাব্যস্ত করতে লাগলো। হুদ, তাদের বয়োজ্যেষ্ঠরা বলতো, তোমার কথায় যদি সত্যি কোনো জোর থাকতো, তবে তো আমাদের এই প্রাসাদগুলো কাঁপতে কাঁপতে ভেঙে পড়তো। কখনো কখনো বাচ্চারা ভাঙিয়ে ভাঙবে হুদের কাঁপতে গলার কাঁপতে। স্বর নকল করে তাকে ব্যঙ্গ করত। আবার অনেকেই রাস্তায় হযরত কেমন লাগলো ভিডিওটা? ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই লাইক ফলো করবেন, শেয়ার করবেন, আর ইউটিউব থেকে দেখলে চ্যানেলটাকে ফলো করে দেবেন, আর কমেন্ট করে অবশ্যই জানাবেন। ঠিক আছে,
এটা 3 নম্বর, আবার 4 নম্বর আসবে। তো ভিডিও দেখতেই থাকেন, পুরো কাহিনীটা দেখবেন, খুব ভালো লাগবে, বুঝলেন? কিছু শিক্ষা